বারাসাত জেলা পুলিশের হাতে বমাল গ্রেপ্তার আন্তর্জাতিক সাইবার অপরাধের চক্র। বারাসাতের সাইবার থানার সাফল্য। সাইবার সিস্টেম ব্যবহার করে সেপ্টেম্বর মাসের 20 তারিখে ডিজিটাল অ্যারেস্ট হন অভিযুক্ত। আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল ফোন নাম্বার ব্যবহার করে প্রায় 13 লক্ষ টাকা প্রতারণা করে অভিযুক্ত। তদন্তে নেমে হেমন্ত নামে এক ব্যক্তিকে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করেন তারা। রফিকুল ইসলাম নামে বাংলাদেশের খুলনা থেকে আসা এক ব্যক্তিকে বারাসাত স্টার মল থেকে গ্রেফতার করা হবে। গরিব মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে তার ডকুমেন্টস ব্যবহার করে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে এই আর্থিক প্রতারণার ফাঁদ পাতে তারা। আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বারাসাতের যে আমাদের সাইবার পিএস আছে তার একটা এক্সেলেন্ট ডিটেকশন হয়েছে। আপনারা মাঝে মাঝেই শুনে থাকেন যে আমরা সোশ্যাল মাধ্যমে বা অন্যান্য জায়গায় ডিজিটাল অ্যারেস্ট বলে একটা বিষয়, যেটা আমরা এই কেসের মাধ্যমে আপনাদের সচেতনও করবো, অ্যাজ ওয়েল অ্যাজ কেসের ডিটেলসটাও জানাবো। আপনারা জানবেন যে কিছু লোক আছে যারা সাইবার সিস্টেমটাকে ইউজ করে, বিশেষত যারা বয়স্ক লোক আছে তাদেরকে টার্গেট করে এবং তাদেরকে ডিজিটাল অ্যারেস্ট নামক একটি বিষয়কে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নেয়। এরকমই একটা ঘটনার রিপোর্টিং হয় আমাদের বারাসাতের সাইবার পিএসে এনসিআরপির পোর্টালের মাধ্যমে গত সেপ্টেম্বর মাসের 20 তারিখে। তদন্ত নেমে আমরা যেটা জানতে পারি, একজন স্বদেশ রঞ্জন প্রামাণিক বলে আমাদের বারাসাতের নর্থ 24 পরগনার নোয়াপাড়াতে বাসিন্দা, সে কমপ্লেন করে যে কিছু লোক তাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন করে ভিডিও কল করে এবং তাদেরকে জানায় যে সেই কোনো সাইবার রিলেটেড কেসের সাথে যুক্ত আছে। বিষয়টা কীরকমভাবে তাকে এক্সপ্লেন করা, তাকে বলা হয় যে আপনার যে আধার কার্ড সেটাকে ইউজ করে মানি লন্ডারিংয়ের সাথে ইনভলভমেন্টের তথ্য পাওয়া গেছে। তারা নিজেদেরকে ব্যাঙ্গালোর সিটি পুলিশের অধীনের কর্মচারী হিসেবে পরিচয় দেয় এবং সেটার মাধ্যমে জানা যাচ্ছে কয়েক লক্ষ টাকা নাকি ফ্রড হয়েছে, যেটাতে ওনার যে আধার কার্ড আছে সেটা ইনভলভ আছে। সেটা শোনার পর যে কমপ্লেন্যান্ট আছে সে ভয় পেয়ে যায় এবং সে কাউকে কিছু না জানিয়ে ওখান থেকে নিস্তার পাওয়ার জন্য তাদের সাথে কথা বলতে থাকে এবং কন্টিনিউ করতে থাকে। এই কথা বলার কন্টিনিউয়ের সময় তারা তাকে বোঝায় যে আপনার কাছে যত টাকা আছে সেগুলো আপনি আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারগুলো দিচ্ছি সেখানে আপনারা দিয়ে দেন। যদি আপনি দিয়ে দেন আমরা সেই টাকার ডিটেলসগুলোকে নিয়ে স্ক্রুটনি করব। স্ক্রুটনি করার পরে যদি আপনি দোষী না হন আপনাকে টাকা ফেরত দিয়ে দেবো। লোক যেহেতু এগুলোর সম্বন্ধে তাদের খুব বেশি অ্যাওয়ারনেস না থাকার ফলে তারা ভয়ে, এবং যারা বসেছিল নিজেদের পোশাকটা পুলিশের মতো পরে এরকম আপনাদের যেমন কি আপনারা আমাদের দেখছেন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তারা ভাবছিল যে তারা তাদের সামনের লোককে বোঝাচ্ছে যে তারা পুলিশ আছে এবং পেছনে কোনো একটা পুলিশ স্টেশনের নাম টাম দিয়ে এমনভাবে করেছে অ্যাজ ইফ এটা সত্যিকারের কোনো পুলিশ করছে ওনার সাথে। উনি ভয়ে 13 লক্ষ টাকার অধিক টাকা তাদের অ্যাকাউন্টে দিয়ে দেয়। কিছুদিন পরে উনি এটা খুব ভালো করে রিয়েলাইজ করে এই পুরো ব্যাপারটা ফেক আছে। তার কারণ টাকা দেওয়ার পরে যখন দেখছেন যে আর ওরা যোগাযোগ করছে না বা নতুন ফার্দার কিছু কমিউনিকেশান হচ্ছে না, সামহাও ওনার মধ্যে এই রিয়েলাইজেশনটা হয়। তখন আমাদের ন্যাশনাল যে পোর্টাল আছে এনসিআরপির পোর্টাল, সেইখানে উনি কমপ্লেন করে রিলেটেড টু দিস ফ্রড। ওই কমপ্লেনটা পাওয়ার পরে আমাদের যে সাইবার পোর্টালটা আছে সেখান থেকে কনসার্ন জুরিসডিকশন যে পুলিশ স্টেশনের হয় তাদের কাছে পাঠিয়ে দেয়, আমাদের এখানকার ক্ষেত্রে বারাসাত পিডি, সেই জন্য এখানে পাঠানো হয় এবং এখানে পাঠাবার ফলে আমাদের যারা সাইবার পিএস আছে তাদের কাছে কেসটা আসে। সাইবার পিএসে আসার ফলে আমাদের আইসি সাইবার যে আছে ইসরায়েল এবং ওর এন্টায়ার টিম আন্ডার সুপারভিশন অফ এসডিপিও বারাসাত এই কেসটাকে মনিটরিং করে। তদন্তে নেমে আমরা কিছু লিড পাই, সেই লিডের বেসিসে আমরা একটা ডিটেলস পাই। সেই ডিটেলসে আমরা কিছু টেকনিক্যাল অ্যানালিসিস করা, যেটা আমি এখনই আপনাদের বলতে চাইছি না ফর দ্য সেক অফ ইনভেস্টিগেশন। সেইটা করে আমরা হেমন্ত নামের একটি লোককে ডিটেলস পাই, যে বেসিক্যালি হচ্ছে আমাদের মধ্যপ্রদেশের কোনো একটি সিটির অন্তর্গত, সেখানে তার সম্বন্ধে আমরা ডিটেলস পাই এবং তাকে আমরা অ্যারেস্ট করি। এই অ্যারেস্টটা করা হয় আমাদের নভেম্বর মাসের 11 তারিখে। নভেম্বর মাসে তাকে অ্যারেস্ট করার পরে আমরা জানতে পারি সে শুধুমাত্র এটার সাথে ইনভলভ বলে নয়, তা সে ছাড়াও আরও অনেক ইনভলভ আছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু লোক যারা বিভিন্ন জায়গা থেকে এই অ্যাকাউন্টগুলোকে, যে অ্যাকাউন্টে টাকাগুলো যাচ্ছে সেই অ্যাকাউন্টগুলো ওদেরকে হায়ার করে দেয়। তো তদন্তে নামার পরে আমরা দিল্লি, ভোপাল এরকম অনেকগুলো জায়গার লিঙ্ক পাই। আমাদের অফিসাররা খুব হার্ডওয়ার্ক করে এটার উপরে। এটা কমপ্লিট করার পরে আমরা জানতে পারি আমাদের বারাসাতেরই একজন বাসিন্দা, যে বেসিক্যালি বাংলাদেশের তার নাম হচ্ছে রফিকুল ইসলাম, যার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে আমাদের চিকরাগালি বলে কোনো একটা জায়গা আছে, পোস্ট অফিস চিকরাগালি, পিএস মুরলেগঞ্জ, খুলনা সাব ডিভিশন বারাসাতের, এই বাংলাদেশের। অ্যাট প্রেজেন্ট সে আমাদের নোয়াপাড়াতে থাকে, সে এটার সাথে ইনভলভ আছে। তো আমরা তাকে ট্র্যাক করে তাকে অ্যারেস্ট করবার চেষ্টা করি। তখন আমরা জানতে পারি গত 19শে নভেম্বর সে আমাদের মধ্যম গ্রামের অন্তর্গত স্টার মল যেখানে আছে সেইখানে কোনো একটা লোকের সাথে ও মিট করবে এবং সেখানেও এরকম কিছু লেনদেন হবে, যেখানে কিছু ওদের নিজেদের ডেটা লেনদেন হবে। আমাদের টিম
আন্ডার সুপারভিশন অফ এসডিপিও বারাসাত এবং আইসি সাইবারের টোটাল এটাতে ওনার যে টিম আছে তারা খুব ভালো হার্ডওয়ার্ক করে ওরা ওখানে সেই অনুযায়ী মানে লুকিয়ে থাকে, মানে ওরা অপেক্ষা করে যে কখন ওই লোকটি আসবে এবং তাকে আমরা আইডেন্টিফাই করে অ্যাজ পার ল অ্যাকশান করব। ইমিডিয়েটলি ওখানে আসার পরে আমরা সেটাকে চেস করার পরে আমরা তাকে অ্যারেস্ট করি। এই যে রফিকুল বলে যে লোকটি আছে একে অ্যারেস্ট করি। আনফর্চুনেটলি ওর সঙ্গে আরেকজন অ্যাসোসিয়েট থাকে যে পালিয়ে যায়। তদন্তে নেমে ওর কাছ থেকে আমরা প্রচুর জিনিস রিকভার করি, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রাখা আছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি.in।